নমস্কার, আমার নাম সুবর্ণা। আমি এবং আমার দাদা সুমন আমরা কলকাতা এবং কলকাতা পার্শ্ববর্তী এলাকায় ইন্টেরিয়ার প্রজেক্টসের ওয়ার্ক করে থাকি। আর আমাদের ফার্মের নাম হচ্ছে ইনসাইড আউট এক্সটেরিয়ার আর ইন্টেরিয়ার। আর আমরা যেসব প্রজেক্টের কাজ করি তার কিছু ভিডিও উইথ প্রাইজ আমরা নিয়ে আসার চেষ্টা করি সোশ্যাল মিডিয়ায়, এবং সেই মাধ্যমটি ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউটিউব, আমাদের ক্ষেত্রে এবং ফেসবুক। ইউটিউবে আমাদের চ্যানেলের নাম হচ্ছে এভিআর ব্লগস। হয়তো আপনারা প্রথম এই ভিডিওটি আজকে এভিআর ব্লগসেই দেখছেন। আর আমরা সবসময় আমাদের প্রজেক্টে কতটা খরচ হলো, কী ধরনের কাজ হয়েছে তার একটি বিশেষ তথ্য নিয়ে আসি। তো আজকেও আপনাদের কিছু বিশেষ তথ্য এই প্রজেক্টের মাধ্যমে হয়তো শেয়ার করব। আমাদের এই প্রজেক্টটি হয়েছে সাউথ কলকাতায় এবং আমাদের ক্লায়েন্টের নাম মিস্টার ভাস্কর সরকার। আর ভাস্করদাকে আমি ভিডিও প্রথমেই মন থেকে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। সরি ভাস্করদা, আমার এই ভিডিওটি আনতে অনেক দেরি হয়ে গেল। আমার কিছু টেকনিক্যাল এখানে প্রবলেম চলছিল আমার ডিভাইস এবং আমার সফটওয়্যারের মধ্যে। প্রবলেমটি সলভ হওয়ার সাথে সাথে আমি সবার আগে আপনার ভিডিওটি নিয়ে এসেছি। আজকের প্রজেক্টটি করতে করতে আপনাদের সাথে বিশেষ কিছু তথ্য আমি শেয়ার করে নিচ্ছি। প্রথমেই বলে রাখি, আমাদের কনসালটেন্সি দুইভাবে হয়ে থাকে, একটি অনলাইন এবং আরেকটি অফলাইন। এই অনলাইন কনসালটেন্সি কিন্তু অ্যাবসলুটলি ফ্রি অফ কস্ট আমরা দিয়ে থাকি। এর জন্য ক্লায়েন্টের থেকে আমরা বিশেষ কিছু ইনফরমেশন সংগ্রহ করি এবং তার ভিত্তিতে অ্যাজ পার ক্লায়েন্ট ডিমান্ড এবং চয়েস আমরা একটা এস্টিমেট রেডি করে দিই। সেই এস্টিমেটটা যদি তার বাজেটের সাথে, মানে ক্লায়েন্টের বাজেটের সাথে যদি মিট আপ করে, দেন আমরা একটা অফলাইন ভিজিট প্ল্যান করে থাকি। এই অফলাইন ভিজিটটি হয় চার্জেবল এবং তার সাথে রিফান্ডেবল। রিফান্ড কী করে হয়? প্রজেক্টটি যদি প্রোগ্রেস করে তারপরে এন্ডে যে বিলটা আমরা জেনারেট করি তাতে কিন্তু এই চার্জ যেটা আমরা নিয়ে থাকি সেটা কিন্তু ফুললি রিফান্ড করে দেওয়া হয়। আচ্ছা দেখুন, এতগুলো কথা বলতে বলতে আমরা কিন্তু কিচেনের মধ্যে চলে এসেছি। কিচেনের এই 4টি বাস্কেট কিন্তু খুব এসেনশিয়াল। আমরা যে কোনো প্রজেক্টে গেলেই আগে ক্লায়েন্টকে বলি এই 4টে বাস্কেট আর যাই হোক আপনাকে নিলে আপনার জন্য ভবিষ্যতে খুবই সুবিধা হবে জিনিসপত্র স্ট্যাক করে রাখতে। তো এখানেও সেইভাবেই কাজ করা হয়েছে। আর এখানে দেখুন কিভাবে বাস্কেটগুলো ডিস্ট্রিবিউশন করা হয়েছে, প্রত্যেকটা আমরা খুলে খুলে দেখালাম। ডাবল সিলিন্ডারের জায়গাও দেখিয়ে দেওয়া হলো। এবং তার সাথে হচ্ছে বিগ বাস্কেট। এই বিগ বাস্কেট আমার অত্যন্ত প্রিয়, আমি বারবার বলি, কারণ এতে প্রচুর বড় বড় জিনিস কিন্তু ঢুকে যায়। আর এখানেও দেখুন এনাফ লাইটিং, যেটা আমি বারবার বলি, এনাফ লাইটিংয়ের এখানে ব্যবস্থা করা হয়েছে। এবং ওভারহেড হচ্ছে এখানেও দুভাবে দেওয়া আছে, আর একটা লোয়ার একটা আপার। তার সাথে দেখুন একটা রাফটার পার্টিশনের কাজ এখানে করা হয়েছে। আর রাফটার পার্টিশনের সাথে সিলিংটাকে কিন্তু অ্যাডজাস্ট করে পুরো টেনে নিয়ে যাওয়া হয়েছে। তার সাথে যে ডাইনিং টেবিলটি আছে সেটি কিন্তু একটা ফোল্ডিং ডাইনিং টেবিল এবং পুরোটাই কিন্তু ল্যামিনেট ওয়ার্ক। এবং ডাইনিং টেবিলটার সাথে সামঞ্জস্য রেখে প্যানেলিং আর সিলিংয়েও কিন্তু একই ল্যামিনেটসই আমরা ইউজ করেছি, যেটা কিছুটা মার্বেল প্যাটার্নের। লিভিং ডাইনিং এর সাইজটা কিন্তু খুব একটা বড় নেই, কিন্তু তা সত্ত্বেও ছিল এখানে একটুখানি একটা সিঙ্গেল বেডের রিকোয়ারমেন্ট। তো আমরা কি করেছি, একটা 2 সিটার সোফাকেই ট্রান্সফর্ম করেছি একটা সিঙ্গেল বেডে, কোনো গেস্ট এলে যাতে সহজেই তাকে অ্যাকোমোডেট করা যায়। পূজা ইউনিটটা নিয়ে অল্প একটুখানি তথ্য আমি দিতে চাই। পূজা ইউনিটের ক্ষেত্রে দেখবেন আমরা মোটামুটি আমাদের 99% প্রজেক্টেই আমরা কিন্তু মার্বেল প্রোভাইড করে থাকি টপে। এই যেই বেসটার উপর ঠাকুরের ফটোজ বা মূর্তিগুলো থাকে সেটা জেনারেলি আমরা কিন্তু মার্বেলই দিই। তার কারণ হচ্ছে পুজো ইউনিটে আমাদের জেনারেলি তেল, সিঁদুর, তারপর হলুদ, এই ধরনের জিনিস, আবির বেশি ইউজ হয়। আমরা অনেক সময় প্রদীপ জ্বালাই, মোমবাতি জ্বালাই, আবার অনেক সময় ভুলেও যাই। তো সেক্ষেত্রে কি হয়, এই তেল বা মোমবাতি থেকে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সটাও কিন্তু অনেকটাই কম করা যেতে পারে। ও তার সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখাটাও অনেকটা ইজি হয়ে যায়। আজকে আমি আছি শিলপাড়ায় ভাস্করদার বাড়ি, মিস্টার ভাস্কর সরকার। উনি একদিন হঠাৎ করে আমাকে ফোন করেন এবং বলেন আমার খুবই ছোটো জায়গা, তার মধ্যে কিছু জিনিস করতে হবে। তো আসার পর দেখি অনেক কিছুই করতে হবে। তো যাই হোক, যেটা ভিডিওতে আমাদের থাকবে আমরা কী করেছি। তো আজকে ভাস্করদা আমাদের কাজের শেষে ভাস্করদার থেকে আমরা কিছু জিনিস শেয়ার করব। তো এটা যেহেতু একটা রিসেল প্রপার্টি ছিল, প্রথমেই আমার এবং এই যে স্পেসটা মানে কিচেন, লিভিং, ডাইনিং পুরোটা একসাথে ভীষণ একটা, ইট ওয়াজ এ ভেরি স্মল স্পেস। একটু স্পেসটা দেখিয়ে দিই ভাস্করদা বলতে বলতে। তো এখানে বেসিনটা অ্যাকোমোডেট হয়েছে। ভাস্করদার ডান দিকে একটা ওয়াশিং মেশিন, যদি এটা একটা ফ্রিজের ছিল কিন্তু লাস্ট অবধি আমরা করে উঠতে পারিনি। এটা একটা সোফা কাম বেড বলুন বা বেড কাম সোফা বলুন, উইথ স্টোরেজ। তারপরে একটা পার্টিশন আমরা মেনটেন করেছি যাতে কিচেনের সঙ্গে আমাদের এই জোনটাকে আমরা ডিফাইন করতে পারি, যাতে একটা প্রাইভেসি থাকে। এবং সর্বশেষ একটা
ফোল্ডিং টেবিলকে এখানে অ্যাসাইন করা হয়েছে, যেটার সঙ্গে একটা টোটাল ওয়াল প্যানেল টানা হয়েছে ঘরের বিউটিফিকেশনে মেনটেনের জন্য, এবং সিলিং থেকে স্পটলাইট এবং ভাস্করদার বিখ্যাত ঘড়ি, যেটা না হলে হয়তো কমপ্লিট হতো না। তো আমরা এবার ভাস্করদার কাছে যাচ্ছি। হ্যাঁ ভাস্করদা, তো এই স্পেসটাকে কিভাবে ইউটিলাইজ করব, মানে সব কিছু কীভাবে ফিটিং করব, সেটা একটা মেন কনসার্ন ছিল আমার। তো আমি সুমনের ভিডিওগুলো দেখেছিলাম ইউটিউবে, তো ওখানেই প্রথমে পিন করি, তারপরে হোয়াটসঅ্যাপ করি, তো সুমন আসে, তো ও কিছু সাজেশনস দেয়, আমার কিছু রিকোয়ারমেন্টস ছিল, কিছু প্রায়োরিটিস ছিল, কিছু কালার স্পেসিফিকেশনস ছিল। সুমন, তনুশ্রী ওরা দুজনে আমার সাথে কোঅর্ডিনেট করে তারপরে এই পুরো ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে আমার, এবং আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এবং ভাস্করদা, আশা করি তোমার পুরো বাড়ির মধ্যে এই জায়গাটা তোমার কাছে সবসময় একটা, যাকে বলে একটা পদক আর কি, একটা স্টার। হ্যাঁ অবশ্যই, আপনি এখানটা ঢুকলে আমার একটা পজিটিভ ভাইবস আমি পাই, কারণ প্রত্যেকেই আমরা কাজের জীবনে ভীষণ মানে কি হয়, ভীষণ একটা টায়ারিং জব করি আমরা, খুব ভীষণ স্ট্রেনিউয়াস জব। তো ঘরে ঢোকার পরে একটা মানে দেখেই মনে হয় ইটস আ কমফর্ট জোন, ঠিক এই জায়গাটা ঠিক সেরকম আর কি। হ্যাঁ, এই ভাস্করদার কথাটা আজকে ঠিক। এই পজিটিভ এনার্জিটা কিন্তু পয়সা দিয়ে কেনা যায় না, তার জন্য প্রপার প্ল্যানিং এবং নিজের কিছু চয়েস, যেটা ভাস্করদার ব্ল্যাক ফ্লোরটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ব্ল্যাককে সবাই অ্যাভয়েড করে, কিন্তু এই ব্ল্যাক ফ্লোর আজকে এই ঘরে কিন্তু একটা অর্নামেন্টাল হিসেবে কাজ করছে, এবং সঙ্গে ম্যাচিং ব্ল্যাক মার্বেল ফিনিশ ল্যামিনেট দিয়ে কিচেন। তো ভাস্করদা, থ্যাংক ইউ সো মাচ। আশা করি এরপরে কোনো সমস্যা হলে আমরা আছি পাশে, কখনো মন খারাপ করবেন না। আমরা শর্টে এখানে শেষ করছি ব্লগটা। নমস্কার।